আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের ঈদের দিন 21শে মার্চ 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল পবিত্র ঈদের দিন সারা দেশে মেঘ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। এদিকে সারা দেশের আবহাওয়ায় শুরু হয়েছে বিরাট বড় নতুন পরিবর্তন। ঈদের দিন সকালবেলায় দেশের 5 বিভাগে তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা। এদিকে আজ মধ্যরাত বা ভোররাত থেকেই আগামী 22শে মার্চ সকাল পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ সহ দেশের 8 বিভাগের 64 জেলার বিভিন্ন অঞ্চলে 2 থেকে 3 দফায় তীব্র কালবৈশাখী ঝড়ের সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভয়ঙ্কর শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির বিশেষ সতর্কবার্তা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। দর্শক, আমরা গতকালকে জানিয়েছিলাম যে আজ থেকে দেশের আবহাওয়াতে বিরাট বড় একটি পরিবর্তন আসতে পারে। তো আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যে পরিস্থিতি লক্ষ্য করছি, আজ দুপুর থেকেই কিন্তু সেই আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। দুপুরের পর হতে রংপুর বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম এবং সিলেট ও খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। আজ রাত থেকে আবহাওয়াতে যে পরিবর্তনটা আসতে যাচ্ছে, এই আবহাওয়ার পরিবর্তনের কারণেই ঈদের দিন সারাদিন তীব্র ঝড় বৃষ্টি বিভিন্ন জেলা জুড়ে হতে পারে। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিক থেকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানেই নতুন নতুন বজ্রবৃষ্টির মেঘমালা তৈরি হতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নেপালের কাঠমান্ডু অঞ্চলের দিকে একটি শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘ তৈরি হয়েছে। এই মেঘটি আজ রাতের মধ্যেই রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে বিস্তার লাভ করতে পারে। অপরদিকে ভারতের ধানবাদ অঞ্চলের দিকে আরও একটি শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে, যা পরবর্তী সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে বিস্তার লাভ করতে পারে। এবং এই মেঘের দ্বারাই কিন্তু ভোর রাত থেকে বা আজ রাত 12টার পর থেকেই বিভিন্ন অঞ্চল জুড়ে তীব্র বজ্রপাত, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। দেখে নেব কোন কোন বিভাগে কোন কোন জেলাতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, ঈদের দিন কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে। তো 21শে মার্চ দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, পাবনা, এই সমস্ত অঞ্চলগুলো, সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চল, ভারতের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর অঞ্চলগুলো দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 10টার মধ্যে। আজ রাত 12টার পর থেকে সকাল 10টার মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। অন্যদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে কয়েক দফা কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সকাল 10টার মধ্যে। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে ঢাকা, মুন্সিগঞ্জ থেকে দেখা যাচ্ছে, এরপর নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শিবালয়, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আমরা এই মুহূর্তে রাডার থেকে দেখতে পাচ্ছি। এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, যশোর, নড়াইল, অভয়নগর, মংলা, বাগেরহাট, শ্যামনগর পর্যন্ত এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়েও সকাল 10টার মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের দিকে যেহেতু এই ঝড়গুলো আসবে, এজন্য পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে কিন্তু এই ঝড়গুলো হতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এই বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে পরবর্তী সময় দুপুর নাগাদ দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের দিকে অগ্রসর হতে পারে। এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে। পাশাপাশি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এই সমস্ত অঞ্চলগুলোতেও দেখা যাচ্ছে সকাল 10টার মধ্যে তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগেরও দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, এদিকে কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, বান্দরবন, চট্টগ্রাম, হাটহাজারী, টেকনাফ, মহেশখালী অঞ্চলগুলোর ওপর দিয়েও তীব্র ঝড় বৃষ্টি হতে পারে দুপুর 12টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, দুপুর 1টার পর হতে আরও একটি শক্তিশালী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর অঞ্চলের দিকে। তা রংপুর বিভাগ হতে রাজশাহী, এর পরবর্তীতে ঢাকা, এরপর বরিশাল, এই সমস্ত অঞ্চলগুলো এবং খুলনা বিভাগের উপরে প্রবেশ করার এবং বিস্তার লাভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে।
এর পরবর্তী সময় মেঘমালাগুলো সিলেট বিভাগের ওপরে বিস্তার লাভ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জে কয়েক দফা বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে একেবারে কক্সবাজার পর্যন্ত দেখা যাচ্ছে যে বিকেল থেকে রাত 12টার মধ্যে আবারও কয়েক দফা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এখন পর্যন্ত সর্বশেষ যে আপডেটগুলো দেখতে পাচ্ছি, এই আপডেটের পূর্বাভাস মতে ঈদের দিন খোলা ময়দানে, ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করতে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ আজ রাত্রে যদি তীব্র ঝড় বৃষ্টি হয় তবে কিন্তু রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগগুলোতে এবং ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে ঈদের জামাত সকালবেলায় অনুষ্ঠিত হতে অনেকটাই সমস্যা হতে পারে। যদি বৃষ্টি হয় তবে অনেক অঞ্চলে কিন্তু কাদা হয়ে যেতে পারে। এজন্য ঈদের জামাত খোলা ময়দানে আদায় করতে অনেক কষ্ট হয়ে যেতে পারে বলে ধারণা করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা যারা খোলা ময়দানে ঈদের জামাত আদায় করতে চাচ্ছেন, আজ থেকেই এই মুহূর্তে থেকে সতর্কতা অবলম্বন করলেই ভালো হয়। মসজিদে নামাজের পরিস্থিতি যদি তৈরি করা যায় সেটি অনেকটা ভালো হবে। এবং যারা ঘোরাঘুরি করার প্ল্যান করেছেন তাদের জন্য দুঃসংবাদ, ঈদের সারাদিন যেহেতু তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার ওপরে, এজন্য ঈদের পরের দিন ঘোরাঘুরির প্ল্যান করাই ভালো হবে। ঈদের সারাদিন খেয়ে দিয়ে শুয়ে থাকাটাই বেটার হবে। তো দর্শক, এই ছিল এই মুহূর্তের আমাদের হাতে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস ঈদের দিনের। ঈদের দিন দেশের 8টি বিভাগের ওপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেশের 8টি বিভাগের 64 জেলার ওপর দিয়েই। তো পরবর্তী 24 ঘন্টায় বা 72 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে দেখুন। দেশের প্রত্যেকটা অঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, এদিকে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চল জুড়েই দেখুন তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। কোনো অঞ্চলে কিন্তু বাদ যাচ্ছে না, প্রত্যেকটা অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত হতে পারে। এবং 22 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়াটা আবারও স্বাভাবিক হতে পারে। 22 তারিখে তেমন আর কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই দেশ জুড়ে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।